বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে ইগোটা অনেক বেশি দেখা যায়। আমাদের মতো দেশে এটা একটা প্র্যাকটিস যে কেউ ইয়াং হলেই তাকে আসলে দূরে ঠেলে রাখা হয়। একটা বদ্ধমূল ধারণা থেকে যে সে পারবে না। তবে জুলাই গণঅভ্যুত্থানের পরে সেই জায়গাটা এখন আর নেই। তরুণরাও সুযোগ পাচ্ছে যেমনটা আমরা সুযোগ পেয়েছি এবং আমরা কতটুকু সফলভাবে কাজ করতে পেরেছি বা ব্যর্থ ব্যর্থ হয়েছি সেটার উপরেও ডিপেন্ড করবে যে তরুণরা সামনে কিরকম আসলে সুযোগ পাবে। কিন্তু তরুণরা রাজনীতি করতে গিয়ে যদি কোনো ভুল করে বা তাদের যদি কোনো ভুল হয় সেক্ষেত্রে সেটা মার্জনীয় কিনা অথবা তাদেরকে আলাদা নতুন করে সুযোগ দেওয়ার সম্ভাবনা আছে কিনা? আমি মনে করি যে ভুল মানুষ করতেই পারে, সেটা তরুণ হোক, বৃদ্ধ হোক, যেই হোক। তবে ভুল স্বীকার করার মানসিকতাটা এবং সেটাও মানুষের সাথে কমিউনিকেট করাটা, বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে ইগোটা অনেক বেশি দেখা যায়। তো সেখানেও ভুলটাকেও কিভাবে আমরা ডিল করছি সেখানেও নতুনত্ব নিয়ে আসা সম্ভব। বাংলাদেশের মানুষও আসলে এই যে বর্ষিয়ান রাজনীতিবিদদের অনেকেই অনেক ভুল করেছে, তাদেরকেও তো বাংলাদেশের মানুষ আসলে সুযোগ দিচ্ছে। ছোট্ট একটা সংযুক্ত প্রশ্ন, খুবই ছোট্ট প্রশ্ন। সাকিব আল হাসানকে নিয়ে সচিন টেন্ডুলকার লিখেছেন যে 1000 বছরে এরকম একজন মানুষ জন্ম নেয় বাংলাদেশের। তিনি রাজনৈতিক পথ চলার যে ভ্রান্তি, সেটি কি তার ব্যক্তিগত ক্যারিয়ার অথবা বাংলাদেশের জন্য সাকিব আল হাসানের যে অর্জন তা ছাপিয়ে গেছে বলে মনে করেন কিনা? এখানে দুইটা বিষয় আসলে। এখানে প্রথমত সাকিব আল হাসান ইজ এ গুড প্লেয়ার, এখানে কারো কোনো দ্বিমত করার আসলে সুযোগ নেই। তবে জুলাই গণঅভ্যুত্থানে আমরা দেখেছি যে আমাদের ভাইদেরকে শহীদ করা হয়েছে, প্রায় 1400 পরিবারকে নিঃস্ব করে দেওয়া হয়েছে। এখনো অনেক শহীদ ভাইয়ের স্ত্রী বা তার 1 বছরের 1.5 বছরের ছোট বাচ্চা আহ আহ, তারা সাফার করছেন। সেই সরকারের একটা অংশ তিনি ছিলেন। অনেকেই আমরা দেখেছি যে তারা আগে সরকারের সাথে জড়িত থাকার কারণে আসলে অ্যাপোলজি করা, জনগণের কাছে সেটা পরিষ্কার করার মাধ্যমে আসলে সেখান থেকে ফিরে এসছেন। কিন্তু সাকিব আল হাসানের ক্ষেত্রে দুঃখজনকভাবে সেটা ঘটেনি। আমরা প্রত্যাশা করেছিলাম চেষ্টা করবে, কিন্তু দুঃখজনকভাবে তিনি বাংলাদেশের জনগণের থেকে, তার ফ্যানদের থেকে, এই জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের থেকেও বেশি তার রাজনৈতিক আদর্শকেই তিনি আপহোল্ড করেছেন। সেটা আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি। মানুষ ভুল করতেই পারে, তো সেই জায়গাটা পরিষ্কার করে আসার একটা সুযোগ হয়তো ছিল, বিসিবি যেহেতু চেষ্টা করেছে, কিন্তু সেটা তিনিই নষ্ট করেছেন। এবং তিনি বাংলাদেশের জনগণের থেকে, তার ফ্যানদের থেকেও, ইভেন জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের থেকেও তার রাজনৈতিক আদর্শ, আমি সরাসরি যদি বলি, শেখ হাসিনাকেই বেশি প্রাধান্য দিয়েছেন। সো আই থিঙ্ক যে এরপরে সবকিছু আসলে পরিষ্কার হয়ে গেছে, এটা নিয়ে আর কোনো কথা বলার আসলে অবকাশ আমাদের খুব কমই আছে। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আপনি বাংলাদেশের মানুষের জন্য যদি ছোট করে কিছু বলতে চান। বাংলাদেশের মানুষ প্রায় 2 যুগ ধরে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, এবার সেই সুযোগটা তৈরি হয়েছে। আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণ এই সুযোগের সদ্ব্যবহার করবেন। বাংলাদেশের জনগণ সচেতনভাবে তাদের যে গণরায় সেটা প্রকাশ করবেন, এই প্রত্যাশাই আমার বাংলাদেশের জনগণের পক্ষ থেকে থাকবে। এর মাধ্যমে একটা নতুন বাংলাদেশ, একটা নতুন সংসদ এবং একটা নতুন ব্যবস্থার জন্ম নেবে।